দুই দুই দাগের অঙ্কগুলো শুরু করি। দেখো 5.3 দুই দাগের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে x is to a সমান সমান y is to b সমান সমান z is to c হলে প্রমাণ করি যে x cube by a square plus y cube by b square plus z cube by c square সমান সমান x plus y plus z তার হোল কিউব by a plus b plus c তার হোল স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই মানটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে দেখো কি দেওয়া আছে, x is to a সমান সমান y is to b সমান সমান z is to c সমান সমান k ধরে নিচ্ছি, আগে যেমন ধরেছিলাম একইভাবে এখান থেকে। তাহলে আচ্ছা এটা থেকে লেখা যায় x by a সমান সমান y by b সমান সমান z by c সমান সমান k। তাহলে এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান k। তাহলে এটা সমান সমান ওকে, এটা সমান সমান ওকে, এটা সমান সমান k। তাহলে আমরা লিখছি x by a সমান সমান k, এখানে লিখছি y by b সমান সমান k এবং z by c সমান সমান k। তাহলে এটাকে বলতে পারি অতএব x সমান সমান a k, এখানে বলতে পারি y সমান সমান b k এবং এখান থেকে বলতে পারি z সমান সমান c k। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলেছে। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে অঙ্কটা এক জায়গায়, লেফট হ্যান্ড সাইড x cube by a square plus y cube by b square plus z cube by c square। এখান থেকে আমরা x y আর z এর মান এখান থেকে পেয়ে গেছি, x সমান a কে, y সমান b কে, z সমান c কে, সেই মানগুলো বসিয়ে দেব। তাহলে এটা লিখছি x সমান হচ্ছে a কে, তাই a কে তার কিউব বাই a স্কয়ার প্লাস y সমান হচ্ছে b কে, তাই b কে তার কিউব বাই b স্কয়ার প্লাস z সমান সমান পেয়েছি c কে, তাহলে z এর জায়গায় লিখছি c কে তার কিউব বাই c স্কয়ার। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে a কিউব k কিউব বাই a স্কয়ার প্লাস b কিউব k কিউব বাই b স্কয়ার প্লাস c কিউব k কিউব বাই c স্কয়ার। এখানে দেখো a স্কয়ার আর a কিউব কাটাকাটি করলে এখানে একটা a থাকে, একবারে b স্কয়ার আর b কিউব কাটাকাটি করলে একটা b থাকে, c স্কয়ার আর c কিউব কাটাকাটি করলে একটা c থাকে। তাহলে এখানে হলো a k কিউব প্লাস b k কিউব প্লাস c k কিউব। এবার তিনটের ভিতরে k কিউব রয়েছে, তাহলে k কিউবটাকে কমন নিয়ে নিলাম, তাহলে থাকে a প্লাস b প্লাস c। তাহলে আমরা এটার মান কত পেলাম, k ইনটু a প্লাস b প্লাস c। এবার একইভাবে রাইট হ্যান্ড সাইডটাও সলভ করব। দেখি রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে। দেখো রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে x প্লাস y প্লাস z তার হোল কিউব বাই a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান সমান x এর মান আমরা জানি a কে প্লাস y এর মান বেরিয়েছে b কে প্লাস y এর মান বেরিয়েছে b কে আর z এর মান বেরিয়েছে c কে। তার পুরোটার কিউব দেওয়া আছে বাই নিচে দেওয়া আছে a প্লাস b প্লাস c তার স্কয়ার। এবার দেখো উপরে এই তিনটে রাশি থেকে k কমন যাচ্ছে, তাহলে k যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে a প্লাস b প্লাস c। এবার পুরোটা কিউব, কারণ এর বাইরে কিউব ছিল, তাহলে এটা ভিতরে কমন নিয়েছে, এর বাইরে কিউব হবে বাই a প্লাস b প্লাস c তার স্কয়ার সমান সমান। এবার কিউব দেখো হোল কিউব মানে কি এরো কিউব, তাহলে দুটোকে আলাদা করে দিচ্ছি k কিউব ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব বাই নিচে রয়েছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। দেখো এখানে a প্লাস b প্লাস c তিনবার আছে, এখানে দুবার আছে, তাহলে কাটাকাটি করলে একবার পড়ে থাকবে উপরে a প্লাস b প্লাস c পড়ে রইল। তাহলে কি থাকছে এখানে k কিউব আর ওখানে থাকছে a প্লাস b প্লাস c, তাহলে লিখছি k কিউব ইনটু a প্লাস b প্লাস c। এখানেও দেখো k কিউব ইনটু a প্লাস b প্লাস c বেরিয়েছে, রাইট হ্যান্ড সাইডেও k কিউব ইনটু a প্লাস b প্লাস c বেরিয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ।
ঠিক আছে, তাহলে চলো এবার পরে অঙ্ক করি। চলো তাহলে এবার দুদাগের 2 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো দুদাগে প্রথমে যে শর্তটা ছিল সেটা একই আছে, যে x a সমান y b সমান z c হলে প্রমাণ করতে হবে এখানে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান x y z বাই a b c। এই দুটোর অনুপাত সমান আমাদের দেখাতে হবে। তো তার জন্য যেহেতু এই শর্তটা একই আছে, এখান থেকে আমরা x y z এর যে মানটা আগের অঙ্কে বের করেছিলাম সেটা একই ভাবে রেখে দিয়েছি, সেটা একই হবে। তার জন্য আমরা এটাকে মুছে নিই। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা ডাইরেক্ট অঙ্কটা শুরু করছি। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো x y z এর মান আমরা জানি a কে b কে আর c কে, তাহলে x এর জায়গায় লিখছি a কে তার কিউব প্লাস y এর জায়গায় লিখছি b কে তার কিউব প্লাস z এর জায়গায় লিখছি c কে তার কিউব। ঠিক আছে, আর নিচে রয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এর কোনো মান আমরা জানি না তাই যেমন তেমন রেখে দিলাম। এবার উপরেরটাকে গুণ করে দাও, দেখো a কিউব প্লাস k কিউব প্লাস b কিউব প্লাস k কিউব প্লাস c কিউব প্লাস k কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব থেকে গেল। উপর থেকে দেখো সবার ভিতরে k কিউব আছে, তাহলে এটা কমন নিয়ে নিচ্ছি। k কিউব কমন নিলে থাকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এখান থেকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব উপর নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধু k কিউব। তাহলে আমরা লেফট সাইডের মান কত পেলাম, k কিউব। এবার রাইট হ্যান্ড সাইডটা বের করে দেখি। রাইট হ্যান্ড সাইড আছে x y z বাই a b c সমান সমান x এর মান হচ্ছে a কে ইনটু y এর মান b কে ইনটু z এর মান c কে বাই a b c। দেখো এবার উপরে গুণ করব, a b c গুণ হয়ে a b c ইনটু 3টে k গুণ হয়ে k কিউব হয়ে গেল বাই a b c পড়ে গেল, a b c কেটে গেল, থাকলো কি শুধু k কিউব। তাহলে রাইট হ্যান্ড সাইডের মানটাও পেলাম k কিউব, লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি k কিউব। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা দুদাগের 3 নম্বর অঙ্ক শুরু করব। দেখো দুদাগের 3 নম্বর অঙ্ক কি বলেছে, শর্তটা দুদাগে যেটা দেওয়া ছিল একই আছে, আর এখানে বের করতে হবে এইটা সমান সমান এটা। তাহলে আমরা এই শর্ত থেকে প্রথমে যে বের করেছিলাম x y এবং z এর মান সেটা একই ভাবে আছে, তাই সেটা এখানে রেখে দিয়েছি। এবার দেখো 3 দেখতে হলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্ক শুরু করছি। লেফট হ্যান্ড সাইড কি বলেছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এখানে a b c এর মান আমরা জানি না, তাই লিখে দিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যেমন ছিল তেমন। আর এখানে x এর মান হচ্ছে a কে তার স্কয়ার, y এর মান হচ্ছে b কে তার স্কয়ার প্লাস z এর মান হচ্ছে c কে তার স্কয়ার। আর এই যে বাইরে যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট এসেছে তার জন্য আমরা দুটো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি না, তার জন্য বাইরেটা সেকেন্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, এবার দেখো এটা যেমন আছে লিখে রেখে দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু এখানে এটা গুণ হলে হচ্ছে a স্কয়ার কে প্লাস b স্কয়ার কে সরি b স্কয়ার k স্কয়ার, এটা k স্কয়ার হবে প্লাস c স্কয়ার k স্কয়ার। এখান থেকে কমন যাচ্ছে k স্কয়ার, আমি একবার ডাইরেক্ট সামনে লিখে দিচ্ছি k স্কয়ার ইনটু এটা যেমন আছে তেমন লিখে দিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু এখানে থাকছে তাহলে k স্কয়ার কমন নিচে প্রথমটা থাকছে a স্কয়ার, পরে পরে থাকছে b স্কয়ার আর লাস্ট টার্মে থাকছে c স্কয়ার। তাহলে দেখো এই দুটো সেম পদ, আমরা যদি এরকম হয় a গুণ a তাহলে আমরা লিখি a স্কয়ার, তাহলে এইটা গুণ এইটা তাহলে লিখতে পারি এটার স্কয়ার, তাহলে এখানে লিখি k স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পুরোটার হোল স্কয়ার। তাহলে এটা পেলাম আমরা লেফট হ্যান্ড সাইড। এবার দেখো আচ্ছা এবার রাইট হ্যান্ড সাইড করব, তো রাইট হ্যান্ড সাইডটা এই পাশে এখানেই করে দিচ্ছি। দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে,
ax প্লাস by প্লাস cz তার a স্কয়ার। আমরা a এর মান জানি না বাট x এর মান জানি, তাহলে x এর মানটা বসিয়ে দিচ্ছি, a এর মান জানি না তাই a, আর x এর মান হচ্ছে ak, প্লাস b এর মান জানি না তাই b থাকলো, আর y এর মান হচ্ছে bk, c এর মান হচ্ছে c এর মান আমরা c এর মান আমরা জানি না তাই c থেকে গেল, আর z এর মান হচ্ছে ck লিখে দিলাম পুরোটা স্কয়ার। এবার দেখো a গুণ হয়ে a স্কয়ার কে, b গুণ হয়ে b স্কয়ার কে, আর c গুণ হয়ে c স্কয়ার কে, বাইরে হোল স্কয়ার সমান সমান। দেখো এখানে ভিতরে কে কমন যাচ্ছে, তাহলে কে কমন নিয়ে পড়ে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর বাইরে রয়েছে আরেকটা স্কয়ার। এবার a স্কয়ারটা এরো স্কয়ার এরো স্কয়ার, তাহলে আমরা লিখে দিচ্ছি k স্কয়ার ইনটু a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তার আবার হোল স্কয়ার। দেখো এখানে যে অ্যানসারটা পেলাম সেই অ্যানসারটাই আমরা এখানে পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে টাইম টু টাইম আমাদের আপলোডের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।